জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো, বন্দনা করি মাগো মা মনসার চরণে। জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো, বন্দনা করি মাগো মা মনসার চরণে। জয় জয় মা মনসা। ভট্টাচ বাড়ির যিনি বটগাছ বা মাথা বাবা শঙ্খজিৎ বাবুর বাবাকে কিন্তু আমরা এর মধ্যে আমরা পেয়ে গেছি। স্যারের সাথে একটু কথা বলে নিই। স্যার, আপনার নামটা? আমার নাম শ্রী প্রদীপ কুমার ভট্টাচার্য। এই যে আপনার বাড়িতে এরকম পুজো হয় প্রত্যেক বছর, এটার পেছনে কি কোনো হিস্ট্রি আছে? না, এটার পেছনে এমন কিছু হিস্ট্রি নেই, তবে মা গত 5 বছর আগে একবার দিয়েছিলেন, স্বপ্ন দিয়েছিলেন আমার বড় ছেলেকে। সেই হিসেব করেই পুজোটা চলছে। এবং আমাদের এখানে পুজোতে মাছভোগ দেওয়া হয়, কেন মাছভোগটা হচ্ছে মা স্বপ্নের আদেশ, সেই হিসেবে ইলিশ মাছ দিয়েই পুজো দেওয়া হয় এবং উনি খেতে চেয়েছিলেন। এই যে আপনার এখানে এত লোকের সমাগম হয়, কেমন লাগে? আমার তো খুবই আনন্দ লাগে। আপনারা জানেন যে এই মুহূর্তে শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাসে বাবার কাছে যাওয়ার জন্যে বহু মানুষ দূর দূরান্ত থেকে আসছেন বাবার মাথায় জল দিতে। আর ঠিক একই সময়ে পড়ে গেছে মায়ের অনুষ্ঠান। আর এই মায়ের অনুষ্ঠানে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি, যিনি শঙ্খজিৎ ভট্টাচার্য। বিগত দিনে আমাদের এসটিভি বাংলা স্টুডিওতে তার আমরা বহু প্রোগ্রাম কিন্তু দেখিয়েছি। আর আজকে এই যে মায়ের আরাধনায় আমরা তার বাড়িতে হাজির হয়েছি, শুনব আজকের এই অনুষ্ঠানের মাহাত্ম্য সম্পর্কে। অনুষ্ঠানের মাহাত্ম্য তো নতুন করে কিছু বলার থাকে না, কারণ যে কোনো পুজোরই একটা মাহাত্ম্য থাকে। তো বিশেষ করে যে আমার বাড়ির পুজো বলে যে একটা আলাদা মাহাত্ম্য হবে সেরকম কোনো ব্যাপার থাকে না। তবে এটুকু বলবো যে আজ থেকে ঠিক পাঁচ বছর আগে, তখন এই জায়গাও ছিল না, এই বাড়িটাও এরকম ছিল না, পুরো জায়গা জুড়েই বাড়ি ছিল। তো তখন হচ্ছে ছোট্ট করে ওই যে দেখছেন ঘট, ওই ঘটে আমার প্রথম পুজো স্টার্ট হয়। হঠাৎ করে কি মনে হয়েছিল যে সবাই মনসা পুজো করে, আমি নাগপঞ্চমীতে পুজো করব। এবার যদি বলে নাগপঞ্চমীর কী মাহাত্ম্য, কারণ মনসা দেবীর জন্ম হচ্ছে পঞ্চমী তিথিতে, সেই জন্য পঞ্চমী তিথিটা ওনার জন্য বরাদ্দ। যেমন কার্তিকের জন্ম ষষ্ঠী তিথিতে, গণেশের জন্ম চতুর্থী তিথিতে, ঠিক সেরকম দেবী মনসার জন্ম পঞ্চমীতে। ওই জন্য এই আষাঢ় মাস, শ্রাবণ মাস আর ভাদ্র মাস, এই 3টে মাসেই কিন্তু নাগপঞ্চমী হয়। শ্রাবণ মাসটা বিশেষ করে কেন ধরা হয়, শ্রাবণ মাসেই ওনার জন্ম, আর 1 মাস আগে এবং 1 মাস পরে, এই হিসাবে ধরা। তো নাগপঞ্চমীতে পুজো করার ইচ্ছাটা অনেক দিন থেকেই ছিল। তো মায়ের কৃপায় হঠাৎ করে মনে হলো একদিন পুজো করব। কিন্তু যেহেতু আমি পৌরোহিত্য করি, আর মনসা পুজোর দিনকে যজমানের বাড়িতে পুজো থাকে, সেটা আমার পক্ষে হয়ে ওঠে না সম্ভব। এবার শ্রাবণ মাসে যে কোনো দিনে করা যায় পুজো, কিন্তু আমি যে কোনো দিনে করব না। তো হঠাৎ একবার মনে হলো যে আমি সেই ছোটোবেলায় যখন কোনো একটা সময় নাগপঞ্চমী বলে একটা সিনেমা বেরিয়েছিল, তখন থেকেই ইচ্ছা ছিল নাগপঞ্চমীর পুজো করব। তাই নাগপঞ্চমীর তিথিটাকেই আমি বরাদ্দ করেছি, ওই হিসাবে পুজো শুরু। মাহাত্ম্য বা মহিমা যেটাই বলুন না কেন, মায়ের কৃপা আছে আমার ওপর। প্রথমবার শুরু করেছিলাম শুধুমাত্র 5টা ফল ফুল মিষ্টি দিয়ে ছোট্ট করে পুজো। এভাবে উনি বাড়াতে আজকে এই জায়গায় উনি নিয়ে এসছেন। আমার হাতে কিছুই নেই, ওনার ইচ্ছা মতন উনি নিজে করিয়ে নিচ্ছে আমাকে দিয়ে। আমি এবছর চিন্তা করেছিলাম, গত বছর আমার 3 বছর কমপ্লিট হয়েছিল মূর্তি দিয়ে,
মূর্তি দিয়ে 2 বছর হয়েছিল, আর তার আগে 1 বছর। চিন্তা করেছিল এবার খুব ছোট করে পুজো করব। এই ছোট করতে করতে এই ছোটতে হয়েছে, তাও ওনার ইচ্ছাতে। কেবল মুক্তি ফুটে বলতে লাগে আর মিটে যায় সমস্যা, তাই বলি জয় জয় মা মনসা, তাই বলি জয় জয় মা মনসা। তোরা আয় না একবার মায়ের কাছে, দেখ না করে ভরসা, তাই বলি জয় জয় মা মনসা। আর এই বিশেষ পুজোয় কি আয়োজন থাকে আপনার এবং কতদিন ধরে? বিশেষ পুজোয় আয়োজন বলতে দেখুন, সবটাই আমাকে একাই করতে হয়। আমার ভাই বোন এরা ঘরোয়া দিকটা সামলায়, কিন্তু পুজোর দিকটা এরা কিছু বুঝতে পারে না। কারণ আমার পুজোর বলবো না, আমাদের যে পুজোটা হয় সেটা আমার একটুখানি চিন্তাভাবনাটা একটু অন্যরকম। তা আমি একটু অন্যভাবে পুজোটাকে করি। অন্যভাবে মানে কি, একটু মঠ মিশনের আদলে আলাদাভাবে তাকে পৃথক পৃথক নৈবেদ্য দিয়ে তাকে, তিনি যে আমার ঘরে এসছেন দেবী প্রতিমা নন, তিনি আমার ঘরে এসছেন আমার কন্যা, ঠিক আছে, তিনি আমার জননী, যেটাই ভাববেন। তো সেই হিসাবেই তাকে আমি আহ্বান করি। তো সেই জন্য আমার ঠাকুরের গায়ে কিন্তু কোনো পেরেক দেওয়া নেই, প্রতিমার গায়ে পেরেক দেওয়া নেই। প্রতিমার হাতে শাখাগুলো এগুলো আগে থেকে দিয়ে আসতে হয় আমাকে। যখন হাত তৈরিও হয় না তার আগে শাখাগুলো প্লাস্টিক দিয়ে বেঁধে পরে ভরানো থাকে। হাত তৈরি হওয়ার পরে প্লাস্টিকগুলো খুলে দেওয়া হয় এবং সেগুলো অরিজিনাল শাখা আমি কিনে দিয়ে আসি। বাড়ির কাছাকাছি এসে মনে পড়েছে ওষুধ কিনতে ভুলে গেছি। ওষুধের দোকানে এখন ওষুধ কিনতে কেউ যায় নাকি দিদি? এখন তো সব বাড়ি এসে দিয়ে যায়। দেখছেন, বাড়ি এত কিছু বিজ্ঞাপন দিয়ে আমার চোখেই পড়েনি। কারাইয়া লাইফ কেয়ার মেডিসিন, লিভ হেলদি, লিভ হ্যাপি, লিভ লং। 999-এ আমরা 4টে ব্রেসলেট দিচ্ছি। এটা হচ্ছে হাই কোয়ালিটি লাল ফলা। ডায়মন্ড শুরু হচ্ছে আমাদের 500 সেন্ট থেকে। মঙ্গল রত্ন মানি সব জিনিস আপনি ন্যাচারাল পাবেন। উইথ সার্টিফিকেট আমরা কাজ করি, উইদাউট সার্টিফিকেট আমরা কাজ করি। বিভিন্ন রকমের শঙ্খ পেয়ে যাবেন আমাদের কাছে। এটা হচ্ছে রুদ্রাক্ষ, 5 মুখী রুদ্রাক্ষ দিয়ে করা, তার সাথে পার্ল। ইটো সোনার বানাতে পারে। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9051451796। আরেকটা নাম্বার আপনাদের দিয়ে রাখছি 8961141015। যে কোনো জায়গায় বেড়াতে যেতে চাইছেন? কমের মধ্যে ভালো হোটেল খুঁজছেন? যোগাযোগ করুন ভালোবাসার ভ্রমণে। ফোন 9073879313 এই নাম্বারে। মহিলাদের জন্য দারুণ সুখবর, মাত্র 30 টাকায় নামি দামি ব্লাউজের সম্ভার নিয়ে এলো মা মনসা ব্লাউজ। 3600 রকমের ডিজাইন পাবেন এই হাউসে। আজই যোগাযোগ করুন 9836550660 অথবা 9836808789 অথবা 7003183732 এই নাম্বারে। বন্ধুর বাড়িতে 3 দিন ধরে পুজো হয়, আপনার অ্যাক্টিভিটিটা কি থাকে? আমার অ্যাক্টিভিটি যতটা পারি ততটা তো বন্ধুর সঙ্গে থাকি, থাকার চেষ্টা করি এবং আসা যাওয়া তো হচ্ছেই, তার সঙ্গে নিজের কিছু কাজকর্ম সেরে তারপরে থাকতে হয়, যতটা সম্ভব চেষ্টা করি থাকার। এই যে আজকে পুজোতে এসেছেন, কেমন লাগছে? খুব ভালোই লাগছে, মায়ের পুজো আছে তো। অ্যাকচুয়ালি এখানে আমি লাস্ট 3 বছর থেকে আসছি। তো প্রথম বছর যখন এসেছি মেনে গেছিলাম যে আমার বেবি হলে আমি মাকে পুজো দেবো, তারপর বছর বেবি হলো, তো ছোটো ছিল তো নিয়ে আসতে পারিনি, তো এই বছর এসেছি। हम लोग बहुत खुश से आए थे जिस टाइम बेबी नहीं था, और अभी आ गया बेबी, मतलब माँ के दया से, इसलिए आए हम लोग, बस बहुत खुश हैं। সাধারণ মানুষের জন্য মার কাছে কি মানত করলেন? অবশ্যই আমরা তো যাই বিভিন্ন জায়গায়, সেখানে সকলের জন্যই সর্বদাই মায়ের কাছে আমরা প্রার্থনা করি যাতে সকল ভক্তগণকে মা ভালো রাখেন, আশীর্বাদ করেন, কৃপা করেন, সকলে ভালো থাকুক, এটাই মায়ের কাছে, স্বামীজির কাছে, ভগবানের কাছে প্রার্থনা। কত মানুষের আয়োজন হয়? মানুষের আয়োজন সেটা উনি যাকে যাকে নিয়ে আসেন তারা আসে। আমি বলি সবাইকে
আমি বলি এবার প্রসাদ থাকলে পাবে, না থাকলে পাবে না, সবাই আসবে। এবার যারা আসবে উনি যাদেরকে নিয়ে আসবে তারা আসে, আমি কে আমার। এই পুজো উপলক্ষে সাধারণ মানুষ যারা আসে, পাড়া প্রতিবেশীরা, তাদের বক্তব্য কি মনে হয়? সবাই ভালোই বলে এবং সবাই খুব খুশিও হয়, এবং আমার তো মনে হয় সবাই একটু আশাও করে যে এই পুজোটা হোক, কারণ আমাকে জিজ্ঞেস করে অন্য সময় পুজোটা করবি না, কবে করবি তোদের পুজোটা, জিজ্ঞেস করে। তো এটা তো অবশ্যই করে বলবো। আমারও একটা ভালো লাগার বিষয় যে সবাই একটা আশা করে থাকে যে এই পুজোটা দেখবো বলে, ঠিক আছে। তো আমার অতীব সৌভাগ্য, এবছর আমার এই মায়ের আহ্বানে পুজোতে নিজে থেকে সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন চন্দননগর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ মহারাজ স্বামী সমতানন্দজি। পুরো অ্যারেঞ্জমেন্ট উনিই করেছেন। আমার মা আমাকে প্রথমবার দেখিয়েছিল হচ্ছে, প্রথমবারে কিছু দেখায়নি, প্রথমবারে নর্মাল পুজো করেছি, দ্বিতীয়বারে বললো একটু ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে তার, দেখালেন, ইলিশ মাছ দিয়ে ভোগ দেওয়া হলো। তৃতীয়বারে বললেন আমি একটুখানি গান শুনবো, আগের দিনকে রয়ানি দেওয়া হলো, ঠিক আছে। গতবারে একটু বিশাল আড়ম্বর করে পুজো হচ্ছে দেখালো, সেই হিসাবে হলো গত বছর। এবছর আবার ওনার ইচ্ছা হয়েছে উনি একরকম মাছ খাবেন না, 5 রকম, শিঙি মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, কাতলা মাছ, আর একটা মাছ মৌরলা মাছ, আর সাথে আমার ঠাকুর আছেন, আমার ইষ্ট, আমার গুরু, তাদের তো সেবা হচ্ছেই। তাই বলি জয় জয় মা মনসা। বাসুকের ভোগিনী তিনি, আস্তিক মুনির মা, জগৎকার। ম্যাডাম কোথা থেকে আসছেন? আমি সামনের পাড়ায় থাকি এখানটায়। প্রত্যেক বছরেই আসেন? হ্যাঁ, প্রত্যেক বছরই আসি। আমি ওদের মানে মামির নিজের সম্পর্ক থেকেও মানে বড় আমার সাথে সম্পর্ক, ওদের মামির ভাগনার হিসাবে সম্পর্ক, আমাদের বহু বছরের পুরনো রিলেশন, ছোট থেকে ওকে দেখেছি। এখানে পুজোতে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এখানে আসতে পেরে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগে। প্রত্যেকবারেই আসেন? না, আমি এই নিয়ে 3 বছর আসি। আপনার পরিচয়টা? আমি হচ্ছি অসিত ভট্টাচার্য। কোথা থেকে আসছে? আমি শঙ্করজি, আমি মধ্যমগ্রাম থেকে, আমার বন্ধু হয়। এখানে মার কাছে এসে কি মানত করলেন কিছু? আমি কিছু মানত করি, এসেছি নমস্কার করলাম, বাস। মানত করার কি আছে, কিছু করার নেই। সবাই ভালো থাকুক, সুখে থাকুক, ব্যাস, এটাই, আর কিছু না। শঙ্করজিৎ বাবুর মাসিকে কিন্তু আমাদের মধ্যে পেয়ে গেছি, কেমন লাগে এখানে আসতে? আমার তো খুব ভালো লাগে। প্রত্যেক বছর আসে? হ্যাঁ, আমি প্রত্যেক বছর আসি। 3 বছর তো আসছি, 3 বছর ধরে আসছি। ভট্টাচ বাড়ির যিনি কর্ত্রী, তাকে কিন্তু আমরা পেয়ে গেছি, শঙ্করজিৎ বাবুর মা। কেমন লাগে এই যে আপনাদের এই পুজোটা হয়? তো আমি আমার ছেলের জন্য এই পুজো, আমার ছেলে যেন এরকম করতে পারে, খুবই আমার আনন্দিত হই। সবাই তার জন্য আনন্দে আমার আনন্দ, আমার ছেলের জন্য আমি গর্বিত আর কি। ম্যাডাম কোথা থেকে আসছেন? আমি পাশেই থাকি ওর। এই যে 3 বছর ধরে পুজোটা হচ্ছে, কেমন লাগে? ভালোই হয়, পাড়ার মধ্যে একটা পুজো হচ্ছে, পুজো আমেজ হচ্ছে। আগে যেরকম দূরে আওয়াজ শোনা যেত, মনসা মায়ের নাম হতো, এটা বাড়ির কাছে হচ্ছে, ভালো। আপনি কোথা থেকে আসছেন? আমি এই পাশেই থাকি। আচ্ছা, এই যে ওনার বাড়িতে 3 দিন ধরে এরকম একটা পুজো হয়, কেমন লাগে? খুব ভালো লাগে, খুব ভালো। আমরা খুব আনন্দ পাই পুজোটা হয় যখন। আমরা কোনো সময় না পেলেও সময়টা করে এখানে এসে আমরা উপস্থিত থাকি, খুব ভালো লাগে। আপনি শঙ্করজিৎ বাবুর কে হন? আমি তো একটা ছোট বোনের মতন হই। এই যে সারা বছরের প্রস্তুতি থাকে যে এই দিন আসতে হবে বা এইসব করতে হবে? হ্যাঁ, সেটা তো আছেই, সেটা তো প্রস্তুতি নিতেই তো হবে, করতে তো হবেই। আপনি এই আসলেন, এসে এই যে বেলপাতা ছাড়াচ্ছেন এবং ঠাকুরের কাজে লিপ্ত হচ্ছেন, কেমন লাগে করতে? আমার খুবই ভালো লাগে, আর এটা আমার মায়ের মামা বাড়ি আর আমার দিদার নিজের বাড়ি। তো আমি গত 2 বছর হয়েছে এটা আসছে, তার আগে আমার আসা হয়নি। তো আমার এসে খুব ভালো লাগে যে নিজের বাড়ির একটা পুজোর মতন থাকে, নিজের বাড়ির পুজো যেহেতু কাজের সেরকমভাবেই করি। পুজো করতে কেমন লাগে?
আমি নিজে খুব একটা পুজোর সাথে জড়িত না, কিন্তু পুজোর কাজ বাজ আমি খুব ভালোবাসি করতে। শঙ্খজিৎ বাবুর দিদিকে কিন্তু আমরা পেয়ে গেলাম, ম্যাডামের মুখ থেকে শুনে নিই ম্যাডাম কেমন লাগে এই পুজোতে আসতে। ভীষণ ভালো, সারা বছর ধরে অপেক্ষা করে থাকি, মানে প্রতি মাসেই একবার করে আমি জিজ্ঞেস করি, ও মা কবে যেন শঙ্করবাড়ির পুজো, আমি কিন্তু যাবো, এতটাই ভালো লাগে। পুজোর আচার আচরণ থেকে আরম্ভ করে গুছানো সবটাই ভীষণ পছন্দ আমার। এরকম পুজোতে অনেক সময় মাছের আয়োজন থাকে না, এটা কি আপনার মা চাইলেন বলে হলো? মা চাইলেন বলে না, আমি মাকে দেখেছি, মা আমার মা মাছ খায়। আমাদের মঠ মিশনে মাছ ভোগ দিয়ে পুজো হয়, সব জায়গায় হয় না, কিন্তু কিছু কিছু জায়গায় হয়। তো আমার ঠাকুর যখন মাছ খায়, আমার ঠাকুর স্বয়ং মা মনসা, আমার মা আছেন এখানে জগৎজননী, ইনি এখানে বসে আছেন, তো এনারা সবাই আঁশ খায়, আমার ওই মাও আঁশ খায়, আর মাকে আঁশ দিয়ে ভোগ দিয়ে পুজো দেওয়া হয়, মনসা মঙ্গলের কথিত আছে। ঠাকুরের কাছে কি প্রার্থনা করলেন? আমার প্রার্থনা একটাই, সবাইকে ভালো রাখুক, জগতের মঙ্গল হোক, সবার সুবুদ্ধি সুচেতনা হোক। পত্নী তিনি কাউকে ফেরান না, আশুকের ভগিনী তিনি আস্তিক মনির মা, জগৎ কারুর পত্নী তিনি কাউকে ফেরান না, কেবল শুদ্ধ চিত্তে চাইতে লাগে আর মিটে যায় সমস্যা, শুদ্ধ চিত্তে চাইতে লাগে আর মিটে যায় সমস্যা, মুখ ফুটে বলে জয় মা মনসা। এই বাড়ির মেয়ে অর্থাৎ শঙ্খজিৎ বাবুর পিসিকে কিন্তু আমরা পেয়ে গেছি। ম্যাডাম কেমন লাগে প্রত্যেকবারই পুজোতে আসতে? এর কোনো তুলনা নেই। মানে আমি গতবারও এসে বলেছি, এরকম এসছিলেন, বাইট দিয়েছি আমি, যে অনেক পুরোহিতের বা অনেক ব্রাহ্মণের এটা শেখা উচিত যে পুজো কি করে করতে হয়। পুজো মানেই তো পুজো নয়, পুজোটা তো অন্তর থেকে মন্তর, মন্তর মানে মন্তর, একেবারে মনের থেকে যেটা করবে সেইটা। আমার ভাইপো দীর্ঘদিন ধরে এই কাজে আছে, আর এবং পুজো মনে একটা প্রশান্তি আসে, একটা শান্তি আসে এই পুজোটায়। না আসতে পারলে মন ছটপট করে। 4 দিন ধরে পুজো হচ্ছে, আমার মনে হয় প্রতিদিন এখানে থাকলে, আমার বাড়িও দুর্গা পুজো হয় 4-5 দিন ধরে, কিন্তু এই যে 4 দিন ধরে ওর মানে কি অস্বাভাবিক মানসিকতার জোর, যে এত প্রতিকূলতার মধ্যেও, বৃষ্টি বাদলা সব কিছুর মধ্যেও নিজেরা সমস্ত জোগাড় করে ভালোভাবে পুজো করছে, যে মানুষ দেখে শান্তি পাবে। আমরা একজন ম্যাডামকে পেয়ে গেছি, শুনলাম তার বেবি নাকি এখানে আর কি মার কাছে মানত করে তবেই নাকি হয়েছে, এই ব্যাপারে একটু কিছু বলুন। হ্যাঁ, আমি প্রথম বছর শঙ্করজিৎদার এখানে এসেছিলাম মনসা পুজোর সময়, তখন আমি মানত করে গিয়েছিলাম। তো এটা আমার আসা তৃতীয় বছর আমি আমার ছেলেকে সাথে নিয়ে এসেছি। খুব ভালো লাগছে এসে, এখানে যে অংশগ্রহণ করতে পারছি খুব ভালো লাগছে। তাহলে মার মাহাত্ম্য নিয়ে কি বলবেন? শঙ্খজিৎদা তো এটা যেটা বলেছিলেন প্রথমবারের পুজোতে, যে স্বপ্নাদেশের মা ওনাকে বলেছিলেন যে পুজো করার জন্য, তো মা তখন তো আমরা এসেছিলাম, মায়ের তো নিশ্চয়ই মাহাত্ম্য আছে বলেই আমি আমার মানে সন্তানকে পেলাম, তো সবই মায়ের দয়া। আমি প্রত্যেক বছর এই পুজোতে আসি, এই পুজোটা খুব নিষ্ঠার সঙ্গে হয়, আর শঙ্খজিৎ এই ব্যাপারে খুব মানে ইয়ে করে, পুজোর সম্বন্ধে ওর খুব আছে। আপনি কতটা হেল্প করেন? আমি বলতে কতটা হেল্প করি, এই আনা কেনা এইসব, কোনো পুজোর কিছু জিনিসপত্র নিয়ে আসা এইসব। কোথা থেকে আসছেন? আমরা পাশের প্রতিবেশী। এই যে এখানে এই বাড়িতে পুজোটা হয়, কেমন লাগে আপনাদের? হ্যাঁ, খুব ভালো লাগে, আমাদের পাড়ার সবারই খুব ভালো লাগে। ও 3-4 বছর ধরে করছে পুজোটা, খুব মানে জাঁকজমক করে এবং খুব নিষ্ঠাভাবে ভালোভাবে করে। এখানে আসতে পেরে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, আর ওকে নিয়ে এসছি, এটা মায়ের কাছে পুজো দেবো, ভালো লাগছে, খুব ভীষণ ভালো লাগছে। আপনার কে হয়? পিসি। বাচ্চার নামও শঙ্খজিৎদাই ঠিক করে দিয়েছিলেন, ওর নাম শিবাং চক্রবর্তী, দাদাই ঠিক করে দিয়েছিলেন, ওই নামই রাখা হয়েছে। ম্যাডাম কবে থেকে আসছেন এই পুজোতে? এই বছর প্রথমই আসছি। তা এসে কেমন লাগছে এখানে? ভালো লাগছে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আজকের যে অনুষ্ঠান হচ্ছে সেই বাড়িরই মেয়ে। আমরা শুনবো মা একদিকে, মেয়ে আর একদিকে। তো মেয়ের মুখ দিয়ে শুনবো মায়ের এই যে আরাধনায় আজকে যে এখানে আগমন, কি বলবেন?
আসলে এইটা তো আমাদের বাড়ির পুজো, যেটা আমাদের প্রথম থেকে আমার দাদাই স্টার্ট করেছে। এর আগে আমাদের কোনো রকম এরকম মূর্তি পুজো এত বড় করে কোনোটাই ছিল না, সেটা আমার দাদা স্টার্ট করেছে প্রথমে, আজ থেকে 5 বছর আগে। দাদা স্বপ্নাদেশ পেয়েছিলেন, তারপরে দাদা প্রথম 2 বছর মূর্তি এনে করেনি, যেহেতু আমাদের বাড়িতে মূর্তি পুজোর একটা বারণ ছিল। পরবর্তীকালে দাদা আমাদের আরও যারা বংশের যারা বড়রা রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের থেকে জানতে পেরেছে যে সেরকম কোনো বাধা আমাদের নেই, আমরা চাইলে মূর্তি পুজো করতে পারি। তারপর থেকে আমাদের এইটা 3য় বছর যখন আমরা এই মূর্তি পুজোটা করছি এবং শুরু হয়েছে, এবং মায়েরই আশীর্বাদে এখনো অবধি বিনা বাধায় সব কিছু ভালোভাবে হচ্ছে। ঠাকুরের কাছে কি চাই? ঠাকুর না চাইতেই অনেক কিছু দিয়ে দিয়েছেন, ঠাকুরের কাছে কিছু চাইবো না। ঠাকুরকে শুধু এইটুকুই বলবো, আমরা সকলে যেন সুস্থভাবে ভালো থাকতে পারি। ফুটে বলে জয় মা মনসা, ওরে চাইলে মায়ের আশিস পাবে জীবনে অমূল্য ধন, চাইলে মায়ের আশিস পাবে জীবনে অমূল্য ধন। পদ্মা সোনা মা শুধু চায় ভক্তি ভরে নিবেদন, পদ্মা সোনা মা শুধু চায় ভক্তি ভরে নিবেদন। তোরা আয় না একবার মায়ের কাছে, দেখ না করে ভরসা, আয় না একবার মায়ের কাছে, দেখ না করে ভরসা। মুখ ফুটে বলে জয় মা মনসা। উনি মনসা মায়ের পুজো করে আসলেন, এখানে রেগুলার পুজোও করেন। এখানে যে রেগুলার আপনি পুজো করেন, কি মনে শান্তি পান? খুবই শান্তি। ঠাকুর রামকৃষ্ণ দেব আছে, মা সারদা দেবী আছে, স্বামী বিবেকানন্দ আছে। ডেলি নিত্য সেবা করি ভগবানের, খুবই ভালো লাগে সেবা দিতে। এবং তাদের কৃপায় চলছি আমিও। দাদার বাড়ি আমি ডেলি আসি পুজো করতে, দাদার সঙ্গে বহু কর্ম যাই, তারাপীঠ যাই, বিভিন্ন কর্ম করি, তার কাছেও শেখা হয়। খুবই ভালো লাগে, করতে হয় ভগবানের পুজো। যে কোনো মানুষের যে শরীর গঠিত হয়েছে কয়টা জিনিস দিয়ে? মাত্র 5টা জিনিস দিয়ে। কি কি? স্মৃতি, তেজ, মরুদ, বিয়োগ। এই যে আমরা ঠাকুরের আরতি করি বা মায়ের যে একটু করে আরতি হবে, আরতিটা কেন করি বলুন তো? আমরা দেখে আসি সমর্থক মঠ মন্দিরে আরতি হয়, বা অনেক বাড়িতেও আরতি করেন, কিন্তু কেন করি? আরতিটা কেন করা হয়? আমার গুরুদেব শিখে গেছেন যে 3 বেলা আরতি করবে, তাই আমি করছি। আর আমরা কেন করছি? শাস্ত্রে লিখে আছে পঞ্চ নিরাজনম পূজ্যাৎ প্রথমম বিধমালয়া। শাস্ত্রে বলছে গুরুকে বা ভগবানকে বা ইষ্টকে কোনো পার্থিব বস্তু দিয়ে আজ পর্যন্ত কেউ সন্তুষ্ট করতে পারে না। এখানে আপনারা 3 বছর আসছি আমি, খুব আনন্দ, এবং এরকম করে যেন দাদা পুজোটা বরাবরই যেন চালাতে পারে। ও যে এই 4 বছর ধরে পুজোটা করছে, খুব সুন্দর পুজোটা করছে, আর ওর সিস্টেমগুলো এত সুন্দর, আমাদের খুবই ভালো লাগে। সবাই ভালো থাকি, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আমাদের তো পাড়ার পুজো, আমাদের তো খুব উৎসাহ লাগে, আসি, দেখি, থাকি, খুব ভালো। দিন ধরে প্রস্তুতি চলে? 4-5 দিন ধরে তো চলে, তার আগের থেকে তো সব অনেক দিন ধরে এইসব প্যান্ডেল এই সব কিছু শুরু করা। আমি তো দেখছি এই 3 বছর ধরেই হচ্ছে পুজোটা, খুবও ভালো লাগছে। ও খুব ভালো ছেলে, পুজোটা করেই আসছে আর কি। করি, খুবই ভালো লাগে। আমরা আসি, আমরা এই পাড়ারই প্রতিবেশী, জানি প্রতি বছর ভালোভাবে করতে পারে, এটাই মা মনসার কাছে কামনা। আজকের এই পুজোতে এসে কেমন লাগছে আপনাদের? খুব সুন্দর, আর প্রত্যেক বছরই খুব সুন্দর করে পুজো করে, মানে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, সব কিছু খুব ভালো, আর ডেকোরেশন সব কিছু খুব সুন্দরভাবেই করে। আমরা প্রত্যেক বছরই আসি, প্রত্যেক বছরই খুব মানে 3-4 বছর ধরে করছে, খুব সুন্দর, মানে অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, পুজোও খুব ভালো করে। ভালো, আজকের দিনে এমনি খুব ভালো পুজো, কালকেও হবে, আগামীকালও হবে, সব যজ্ঞ ঠজ্ঞ সব হবে। আর ও খুব উৎসাহী ছেলে আছে, খুব ভালো করে।
স্বামী সমতানন্দ। আমি চন্দননগর রামকৃষ্ণ মঠে আমি আছি, ওখানকার অধ্যক্ষ। আজ এদের মনসা পুজো। এই মনসা পুজোদের পারিবারিক পুজো, বংশের পুজো যাকে বলে। এটা এই নাগ পঞ্চমী, শুক্ল নাগ পঞ্চমী শ্রাবণ মাসে হয়। সেই উপলক্ষে বিশেষ পূজা, হোম, সাধু মুখে সাধু কথা ইত্যাদি। এবার ঠাকুরমা স্বামীজির বিশেষ পূজা আগামীকাল, এবার তার পরবর্তী বিসর্জন ক্রিয়া হয়ে এরা সমাপ্ত করেন। তা এই মনসা পূজার গুরুত্ব এদের বংশের যেহেতু পারিবারিক, এদের কত রীতিনীতি মেনে যেগুলো মানে দেশাচার, সেই দেশাচার অনুযায়ী এনারা করে থাকেন। এখানে কথামৃত পাঠ করতে বলেছে, এটা তো একটা আনন্দের ব্যাপার। ঠাকুর মা স্বামীজিকে নিয়ে চর্চা করার মতো আনন্দ আর কিসে আছে? সুতরাং এরকম একটা সুযোগ পাওয়া, এটা তো একটা ভাগ্যের ব্যাপার, যেখানে আমরা এই আলোচনা করব। সেই জন্যে আমি অপেক্ষা করছি। আর আজকের দিনটা হচ্ছে নাগ পঞ্চমী, এটা একটা সিগনিফিক্যান্ট দিন। রাজা পরীক্ষিত তক্ষক তার দংশনে তিনি মারা গেছিলেন, এবং তারপরে পরীক্ষিতের ছেলে জন্মেজয় তিনি একটা যজ্ঞ করেছিলেন, সেটা হচ্ছে সর্পনিধন যজ্ঞ। সেই সর্পনিধন যজ্ঞের উদ্দেশ্য ছিল সমস্ত সর্পদের মেরে ফেলা। কিন্তু তখন একজন ঋষি, আস্তিকা ঋষি, তিনি এটা বোঝান, জন্মেজয়কে বোঝান যে এটা করলে পুরো সিস্টেমটা নষ্ট হয়, সাপদেরও দরকার আছে পৃথিবীতে, সব কিছুর প্রয়োজন আছে, সুতরাং গোটা পৃথিবীর ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে। তিনি প্রতিহত করেছিলেন, আটকে দিয়েছিলেন, এবং সেই দিনটাকেই এই নাগ পঞ্চমী হিসাবে করা হয়, পরিগণিত হয়েছে। আর আজকে মনসা পুজো, এটা একটা বিরাট ব্যাপার। আজকের দিনে মনসা পুজোও আছে, চারিদিকে হচ্ছে, বা কালকেও আছে পুজোটা। তো এটা একটা সিগনিফিক্যান্ট দিন, যে দিনে আমি আজকে এই বাড়িতে এসেছি, এবং এখানকার সূত্রপাত হয়েছে STVর মিস্টার শেখর, ওনার জানাশোনা, এটা আমার জানাশোনা না, উনি আমাকে এখানে নিয়ে এসছেন, সংবাদ দিয়েছেন, খবর দিয়েছেন, সেই নিয়ে আমি এখানে এসেছি। ভট্টাচার্য বাড়ির মনসা পুজোতে আমরা এসে উপস্থিত হয়েছি। এই পুজোটা যার তত্ত্বাবধানে হচ্ছে, সেই পুরোহিতকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি, তার সঙ্গে একটু কথা বলে নিই। নমস্কার, আমি শুভজিৎ চ্যাটার্জি। আজকে এই পুজোটা নিয়ে একটু কিছু বলবেন স্যার? আচ্ছা, আজকে যেহেতু শ্রাবণ মাসের পঞ্চমী, শুক্লাপক্ষের পঞ্চমী, ইনাদের শুক্লাপক্ষের পঞ্চমীতেই মনসা পুজো হয়ে থাকে। কালকে তো সংক্রান্তিতে পুজো আছে অনেকের বাড়িতে, ইনাদের আজকেই পুজো। তো এখানে মায়ের পুজো হয়েছে, তন্ত্রোক্ত বিধানে মায়ের মনসা দেবীর পূজা, এবং সেখানে ভোগ রাগাদি, হোম, সমস্ত যজ্ঞ সম্পূর্ণ হয়েছে। আপনি কি কখনো শুনেছেন যে সিসিটিভি ক্যামেরা কিনতে আসলে আরো কিছু স্পেশাল অফার পাওয়া যায়? হ্যাঁ, একদম ঠিক কথা। আপনি যদি আমাদের থেকে সিসিটিভি ক্যামেরা কেনেন, সেটা প্রজেক্ট হতে পারে, সেটা হোটেল হতে পারে, সেটা হাউজিং হতে পারে, যে কোনো পারপাসে আপনি যদি সিসিটিভি ক্যামেরা কেনেন, তার সাথে মূল বাস্তু এবং তার সাথে প্রজেক্ট বাস্তু আপনি কিন্তু স্পেশাল অফারে পাবেন, যেটা আপনার ব্যবসার ক্ষেত্রে দারুণভাবে সুযোগ দিচ্ছে এই STV বাংলার পক্ষ থেকে। তাই দেরি না করে যারা সিসিটিভি ক্যামেরা কিনতে চান, যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। কর্মব্যস্ততার মাঝে চলুন একদিন বা দুদিন একটু প্রকৃতির হাওয়া খেয়ে আসি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কলকাতা থেকে মাত্র 37 কিলোমিটার দূরত্বে এমন এক প্রকৃতির শোভা যা জলজল করছে, নাম ফ্রোজেন গার্ডেন। 7872105968। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে। যোগাযোগের নম্বর 9073879313 এই নম্বরে। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। কেবল মুক্তি ফুটে বলতে লাগে আর মিটে যায় সমস্যা। মুক্তি ফুটে বলতে লাগে আর মিটে যায় সমস্যা। তাই বলি জয় জয় মা মনসা। একটা
একটা প্রশ্ন জাগছে যে এই মা মনসার পুজোর সাথে আপনি রামকৃষ্ণ, সারদা এবং স্বামীজি একসাথে করলেন, এটার উদ্দেশ্য কি? ঠাকুরের পুজো তো একটা বছরে আমার করতেই হয়, তো মা আমার রয়েছেন যেখানে, মাকে সাক্ষী রাখা হলো, মাও এসছেন, নাহলে আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে একজন বাদ চলে যাবে, উনি দেখতে পাবেন না আমার ঠাকুরের পুজো যখন হবে, তাই ওনার সামনে সাক্ষী করে হয়ে গেল। উনি তো আমার ফ্যামিলি মেম্বার, তো ওনার সামনে যদি পুজোটা হয় আর উনি যখন থাকবে না তখন যদি আমার ঠাকুরের পুজো হয়, তখন তো উনি তো আমার ফ্যামিলি থেকে তখন চলে যাবে অন্য জায়গায়। যদিও বা এটাও ভাব, মনের ভাব সবটাই। আপনারা শুনলেন যে মানুষের ভাব, আর সেটাই কিন্তু চেতনাতে পরিণত হয়। আর আজ ঠিক এই শঙ্খজিৎ বাবু এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, এত মানুষের আয়োজন করেছেন, শুধুমাত্র নিজের জন্য নয়, সকলের সুরাহা, সকলের মঙ্গল চাওয়ার জন্য কিন্তু আজকের এই অনুষ্ঠান। আর আজকের এই অনুষ্ঠানে এসটিভি বাংলা এসে তারা সত্যি অভিভূত যে এরকম একটা অনুষ্ঠান যদি মানুষের কাছে প্রচার প্রসার করা যায়, তাহলে মানুষের মধ্যে একটা ভাব আসবে, একটা ধারা আসবে, একটা চেতনা আসবে, একটা মানসিকতা পরিবর্তন হবে। আর একটু আগেই আপনারা দেখলেন যে এখানে এমন একজন মা, যিনি জাগ্রত মা, যার কাছে মানত করলে সব কিছু পাওয়া যায়। একটু আগে আমরা দেখালাম যে একটা শিশুপুত্রের জন্ম এই মায়ের কাছে কিন্তু 7 বছর পর। ও আমার এখানকার লোকাল ছোটোবেলার বন্ধু, আমি কিছু বলিনি, আমি বলি যে আমার কাছে এসছিল, আমি বললাম দেখ যে একটা কাজ করবি, মনসা পুজোর দিনকে বা যেখানেই মনসা পুজো হবে একটু মনে মনে মাকে মানত করবি। তো এখানে এসেই করেছিল, না পঞ্চমীতেই করেছিল। তো প্রথমবার করলো, দ্বিতীয়বারে পেটে সন্তান ছিল, আসতে পারিনি বউ, এবারে এসছিল, দুজন এসছিল আজকে, ওই দুজনকেই আমি বলেছিলাম। তো তার আজকে চাক্ষুষ আপনারা দেখতেই পেলেন যে মা যে সত্যি জাগ্রত। পঞ্চনাগ সবাই দেখেছেন, কিন্তু অষ্টনাগ কিন্তু কজন দেখেছেন? আর সত্যি যে তিনি জাগ্রত সেটাই কিন্তু আজ প্রমাণিত হলো। আপনারাও যদি মনে করেন যে ঠাকুরের কাছে কোনো মানত করবেন, এই অনুষ্ঠানে আসবেন, আমার মনে হয় আপনিও সার্থক হবেন। তাই এসটিভি বাংলা প্রতি মুহূর্তে আপনাদের সামনে এমন তথ্য নিয়ে হাজির হবে যা অন্য কোনো চ্যানেলে পাবেন না। তাই অবশ্যই করে আমরা চেষ্টা করব যে এই ধরনের অনুষ্ঠানকে আমরা প্রচার করতে, প্রসার করতে, যাতে প্রতিটা মানুষের ক্ষেত্রে একটা ভাবধারা, একটা চেতনা আসে। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এসটিভি বাংলা এই ধরনের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হবে। আমরা আপনাদের সাথে আছি, পাশে আছি। নমস্কার। একবার মায়ের কাছে দেখ না করে ভরসা, তাই বলি জয় জয় মা মনসা। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।